দেখো, ইংরেজি গ্রামার শিখতে হলে আমাদের যে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সম্পূর্ণ ধারণা রাখতে হবে তা কিন্তু রয়েছে ভার্ব। তাই আমাদের বিষয়টি রয়েছে আজকের মোর অ্যাবাউট ভার্বস অ্যান্ড মোরাল। এখান থেকে আমরা বেশ কয়েকটি ক্লাস করব। দেখো, যেহেতু আমরা প্রথম ক্লাস করছি ভার্ব থেকে, তাই আমাদের সবার প্রথমে আগে যেটা জানতে হবে তা হলো ভার্ব কাকে বলে। হোয়াট ইজ আ ভার্ব? তো দেখো, এখানে আমি লিখেছি যে ভার্ব, যাকে কিন্তু আমরা বাংলাতে বলে থাকি ক্রিয়া। ঠিক আছে, দেখো প্রথমে কিন্তু আমরা এই ডেফিনেশন দেখব, ভার্বের ডেফিনেশন কী রয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ এ ভার্ব? তো এখানটায় দেখো যে বলা হচ্ছে অ্যানি ওয়ার্ড দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন অর স্টেট ইজ ভার্ব। যে এখানটায় দেখো যে বলা হচ্ছে যে কোনো শব্দ যা কোনো কর্ম বা অবস্থা নির্দেশ করে তাই কিন্তু হলো ক্রিয়া, বা যাকে আমরা বলে থাকি ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু রয়েছে ভার্ব কাকে বলে, বা এক কথায় তোমরা একটা সিম্পল ওয়েতে বিষয়টা মনে রাখতে পারো যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কিন্তু আমরা মূলত বলে থাকি ভার্ব। বোঝা গেল বিষয়টা? কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। যে মনে করো একটা এক্সাম্পল হতে পারে এরকম, যে আমি এখানে লিখে দিচ্ছি যে বলা হচ্ছে দ্য বয় রিডস, যে বালকটি পড়ে। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে দ্য বয় রিডস, এই যে দেখো রিডস যে ওয়ার্ডটা বলা হচ্ছে এখানটাতে যে পড়া, তাহলে পড়াটা কী আছে বলো তো? এটা কিন্তু একটা কাজকে একটা ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে এই যে রিড শব্দটা, এই যে ওয়ার্ডটা, এইটাই কিন্তু ভার্ব রয়েছে এখানটাতে। বোঝা গেল বিষয়টা? আরেকটা এক্সাম্পল নেই, দেখো তাহলে আর একটু সুবিধা হবে তোমাদের। দেখো এখানে বলা হচ্ছে দ্য সান শাইনস, যে সূর্য কী করে? কিরণ দেয়। বোঝা গেল বিষয়টা? তাহলে এই যে কিরণ দেওয়া, এটা কাজ করা হচ্ছে, সেটা কি? শাইন। তাহলে এই যে শব্দটা শাইন, সেটা কি করছে? একটা কাজ করা হচ্ছে। তাহলে এই কাজটা কি? কিরণ দেওয়া হচ্ছে। এই যে কিরণ দেওয়া, এই যে কাজ করা, এটাই তো আমাদের ভার্ব। আমাদের কিন্তু ভার্বের যে ডেফিনেশন, যে সংজ্ঞা আমরা দেখতে পারলাম যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কিন্তু আমরা ভার্ব বলে থাকি, যাকে বাংলায় বলা হয় ক্রিয়া। এটাই তো রয়েছে। তাহলে দেখো এই যে দুটো এক্সাম্পল নিলাম এখানটাতে, আমরা এখানটায় প্রথমে যে এক্সামটা বলা হয়েছে দ্য বয় রিডস, এখানটায় দেখো দ্য বয়, ঠিক আছে, এবং পরে দেখো বলা হচ্ছে দ্য সান শাইন। তাহলে এখানটায় সান রয়েছে, আগেরটাতে আমাদের বয় রয়েছে। এই যে বয় আর হচ্ছে সান, এগুলো কি করছে? এদের যে আমাদের কাজটা, সেটা কিন্তু প্রকাশ করছে আমাদের ভার্বের মাধ্যমে। তাহলে আমাদের দেখো আমাদের যে সেন্টেন্স রয়েছে, সেন্টেন্স যে আমাদের এখানে নাউন রয়েছে, নাউনটা কি আছে? বয়, আর বলতে পারি আমাদের সান। নাউন রয়েছে বা এদেরকে আমাদের সাবজেক্ট বলে থাকি। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে, ঠিক আছে, আর একটা বাক্যাংশের মধ্যে আমাদের যে সাবজেক্ট বা নাউন কি করে তাই কিন্তু বুঝিয়ে দেয় মূলত আমাদের এই ভার্ব। হ্যাঁ কি না বলো? এটা কিন্তু রয়েছে মূলত আমাদের ভার্ব বা ক্রিয়া। দেখো, আশা করি তোমাদের এইটুকু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো আমাদের আরও কয়েকটা বিষয় এখানে তোমাদের কাছে বিষয়টা জানতে হবে। এরপর দেখো আমাদের এখানে আরেকটা আমাদের স্লাইড নিয়েছি। এই পিপিটিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বলা হচ্ছে যে এ ভার্ব মে টেল আস, যে ভার্ব মূলত আমাদের তিনটে বিষয় কিন্তু বলে থাকে। ঠিক আছে, আরেকটা বিষয় তোমরা এখানে মনে রাখতে পারো, তোমরা কিন্তু একটা নোট অবশ্যই করবে, তোমরা একটা কপি এবং একটা পেন নিয়ে কিন্তু অবশ্যই বসবে। তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু ভালো করে যদি শিখতে চাও যে ভার্বটা কী রয়েছে। ঠিক আছে, আমরা একটা সেন্টেন্সের মধ্যে হাউ টু আইডেন্টিফাই আ ভার্ব, ঠিক আছে, ভার্ব কীভাবে হতে পারে, যে ভার্ব কোথায় হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো করে আগে জানতে হবে। ঠিক আছে, একটা বিষয় তোমরা মনে রাখবে যে যার কনসেপ্ট, ইংলিশ গ্রামারে যার কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে সেই কিন্তু সমস্ত রকম ফিল্ডে ভালো একটা মার্কস বা স্কোর করতে পারবে। বোঝা গেল? দেখো যেটা বলা হচ্ছিল যে মনে রাখতে হবে তোমাদের যে ইংরেজিতে, ঠিক আছে, ভার্ব ছাড়া সাধারণত কোনো সেন্টেন্স কিন্তু গঠিত হতে পারে না। বোঝা গেল? এবং এইখানটা দেখো যেটা বলা হচ্ছে, এখানে দেখো বলছে এ ভার্ব মে টেল আস। তোমাদের এখানটায় তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। কী কী রয়েছে দেখো, যে এক নাম্বার দেখো এখানটাতে বলা হচ্ছে যে হোয়াট আ পার্সন অর থিং ইজ, যে কোনো ব্যক্তি বা বস্তু কি হয়, এই বিষয়টা কিন্তু মূলত আমাদের একটা ভার্ব বলে থাকে। তাহলে কি হচ্ছে বিষয়টা? এক্সাম্পল লক্ষ্য করো, এখানটা যেমন আমি এক্সাম্পল দেখিয়েছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এখানটা দেখো আমরা কিন্তু খুবই সিম্পল কয়েকটা সিম্পল এক্সাম্পলগুলো রেখেছি যাতে তোমরা খুব সহজে বিষয়টা ধরতে পারো বা বুঝতে পারো। তো এইখানটা দেখো যেটা বলা হচ্ছে, যে বলছে এখানটাতে মিস্টার রয় ইজ আ টিচার। ঠিক আছে, তাহলে এখানটা দেখো মিস্টার রয় ইজ আ টিচার, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে আমাদের। তাহলে এই যে মিস্টার রয় ইজ আ টিচার, এটা কিন্তু বলা হচ্ছে যে মিস্টার রায় কী হচ্ছে? একজন শিক্ষক কিন্তু বলা হচ্ছে এখানটাতে। তাহলে এই যে সেন্টেন্সটা কি দেখো, যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তিটা কে আছে এখানটাতে? মিস্টার রয়। ঠিক আছে, মিস্টার রয় যে
কি মানে কি হয় বলতে গেলে কি করছে আর কি, সে কি আছে, একজন টিচার আছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা ভার্ব বলে দিচ্ছে। এখানটা দেখো ইসটা যে রয়েছে আমাদের এই সেন্টেন্সের মধ্যে, এই ইসটা কিন্তু আমাদের ভার্ব আছে এখানটাতে। তাহলে বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। তারপরে দেখো বলছে যে হিজ শার্ট ইজ হোয়াইট, যে তার একটা সাদা শার্ট বা জামা রয়েছে আর কি, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। তাহলে আমরা দেখো ফার্স্ট 1 নম্বর পয়েন্টে জানতে পারলাম যে হোয়াট এ পার্সন অর থিং ইজ, এটা কিন্তু হচ্ছে। সেকেন্ড পয়েন্টটা দেখো, এখানে 2 নম্বরে বলা হচ্ছে আমাদের এখানটাতে, যে বলছে হোয়াট এ পার্সন অর থিং হ্যাজ, ঠিক আছে, যে কোনো ব্যক্তি বা বস্তুর কি আছে, এটা কিন্তু রয়েছে আমাদের ভার্বের 2 নম্বর বিষয়টা। তো এইখানটায় দেখো এক্সাম্পলে বলা হচ্ছে আমাদের এখানটাতে যে রিমা হ্যাজ আ পেট ডগ। তাহলে দেখো এই যে আমাদের এখানটা জানতে পারছি যে রিমার একটা পোষা কুকুর আছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদের কিন্তু এই যে আমাদের হ্যাজটা ইউজ হয়েছে, এই হ্যাজটা কিন্তু এখানে ভার্ব আছে। তাহলে হ্যাজটা আমাদের ইন্ডিকেট করছে কি করছে, যে রিমার কিন্তু একটা পোষ্য কুকুর রয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে এই সেন্টেন্সটার মাধ্যমে। বোঝা গেল? তারপরে সেন্টেন্স লক্ষ্য করো যে বলছে এখানটাতে এ চেয়ার হ্যাজ 4 legs, যে একটা চেয়ারের 4টি পা আছে। দেখো আমরা কিন্তু প্রত্যেকের বিষয়টা জানি, তো আমরা কেন এখানটাতে আমাদের খুবই সিম্পল এক্সাম্পল দেখি, যাতে তোমরা খুব সহজেই এই যে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আগে যদি বেসিকটা তোমরা ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু পরবর্তীতে যখন অ্যাডভান্স বিষয়গুলো ডিসকাস করবো, সহজেই তোমরা বিষয়টা ক্যাপচার করতে পারবে। ঠিক আছে? তাই কিন্তু বেসিক বিষয়টা আমাকে জানতে হবে। তাহলে এই সেন্টেন্সে দেখো হ্যাজটা কিন্তু আমাদের এখানে ভার্ব রয়েছে। বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। আর একটা বিষয় দেখো আমাদের ভার্ব বলে থাকে, যেটা 3 নম্বর বলা হচ্ছে এখানটাতে, যে বলা হচ্ছে এখানটা দেখো যে হোয়াট আ পার্সন অর থিং ডাজ, মানে কোনো ব্যক্তি বা বস্তু কি করে। ঠিক আছে? আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট হবে বা যে নাউন থাকবে, যে প্রোনাউন থাকবে, সে তো কিছু একটা করবে। তাহলে এই যে করা বিষয়টা, সেটাই তো ভার্ব। আমরা ডেফিনেশন দেখতে পারলাম। তাহলে এখানটা দেখো আমাদের এখানে সেন্টেন্সটা এবার বলেছে দ্য ক্লক স্ট্রাইকস মিডনাইট, ঠিক আছে, ঘড়ির কাঁটা মধ্যরাতে বাজছে। তাহলে এই সেন্টেন্সে যে স্ট্রাইকসটা আমাদের ওয়ার্ডটা বলেছে এখানটাতে, এটা কিন্তু এই সেন্টেন্সে আমাদের ভার্ব রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এখান থেকে 3টে বিষয় মূলত জানতে পারছি, যে আমাদের এই ভার্ব রয়েছে। ভার্ব 3টে বিষয় কিন্তু আমাদের বলে থাকে। কি রয়েছে? যে হোয়াট আ পার্সন অর থিং ইজ, কোনো ব্যক্তি বা বস্তু কি হয়। নাম্বার 2, হোয়াট আ পার্সন অর থিং হ্যাজ, কোনো ব্যক্তি বা বস্তু কি আছে। নাম্বার 3, হোয়াট আ পার্সন অর থিং ডাজ, কোনো ব্যক্তি বা বস্তু কি করে। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা? তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বোঝা গেল? তাহলে আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো, এরপরে আরও কয়েকটা বিষয়, আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় জানতে হবে তোমাদের। তো এখানে দেখো, এখানে আমাদের যে পয়েন্টটা এখানে রয়েছে, আমাদের ওপরে দেখতে পাচ্ছ বড় করে লেখা রয়েছে, যে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখো এই দুটো বিষয় কিন্তু তোমাদের অনেকেরই কনফিউশন হয়ে থাকে। তো এই কনফিউশনটাকে দূর করার জন্য কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি। দেখো, যেহেতু আমাদের ভার্ব থেকে আজকে ফার্স্ট ক্লাস করছি আমরা, তাই কিন্তু খুব সুন্দরভাবে বেসিকগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। বেসিকগুলো ক্লিয়ার করার পরে কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো এখান থেকে কিন্তু বেশ কয়েকটি ক্লাস আমরা প্রোভাইড করব, বেশ কয়েকটি ক্লাস করানো হবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং ভিডিওগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে? যদি তোমরা ইংলিশ গ্রামার শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এখানটায় দেখো, আমাদের প্রথমেই যে আমরা যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কী রয়েছে। তো এখানটায় দেখো বলা হচ্ছে যে অ্যান অক্সিলারি ভার্ব ইজ ওয়ান হুইচ হেল্প আ প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম আ টেন্স অর মুড অর ভয়েস, হিন্স ইট ইজ অলসো কল্ড দ্য হেল্পিং ভার্ব। ঠিক আছে? দেখো আমাদের যে রয়েছে এই যে অক্সিলারি ভার্ব, যাকে আমরা সহায়ক ক্রিয়া বা সহায়ক ভার্ব বলে থাকি, তাই কিন্তু আমাদের হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়াও বলা হয়ে থাকে। ঠিক আছে? এই যে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে, এটা তোমাদের জানতে হবে যে অক্সিলারি ভার্ব এমন একটি ভার্ব যা ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। সেই জন্য একে আবার সাহায্যকারী ক্রিয়া, যেটা আমরা এখনই জানতে পারলাম, যে হেল্পিং ভার্ব বলা হয়ে থাকে। এইখানটা দেখো এই যে বিষয়টা বলা হলো, এটা কিন্তু তোমাদের আমি কিন্তু ভালো করে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তো এখানটা দেখো 1 নম্বর যে আমাদের এক্সাম্পলটা এখানে বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো, যে বলছে শি ইজ রাইটিং আ লেটার। ঠিক আছে? সে একটি চিঠি লিখছে। ঠিক আছে? তো দেখো শি ইজ রাইটিং আ লেটার। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে বলা হচ্ছে, এই সেন্টেন্সে দেখো ইজ যে ওয়ার্ডটা বলেছে এখানটাতে, ঠিক আছে, ইজটা কী আছে বলো তো? এখানে ইজটা কিন্তু আমাদের হেল্পিং ভার্ব রয়েছে এই সেন্টেন্সের মধ্যে, এবং এখানে যে মেইন ভার্ব যেটা কিন্তু রয়েছে রাইটিং। ঠিক আছে? রাইটিং রয়েছে আমাদের মেইন ভার্ব। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করছে এখানটাতে। তারপর নাম্বার 2 সেন্টেন্স দেখো, যেখানটাতে বলেছে আই হ্যাভ কাম টু স্কুল। ঠিক আছে? আমি স্কুলে এসেছি, এটা কিন্তু বলা হচ্ছে এই সেন্টেন্সটাতে এইখানটাতে। তাহলে এখানটা দেখো আমাদের হ্যাভ যে রয়েছে, এই হ্যাভটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব রয়েছে।
যে কী করছে, এই যে আমাদের মেইন ভার্ব রয়েছে তাকে কিন্তু সাহায্য করছে। বোঝা গেল? এইভাবে কিন্তু রোজ হয়ে যাচ্ছে বিষয়টা। তারপর থার্ড সেন্টেন্স লক্ষ্য করো, এখানে থার্ড সেন্টেন্সটা বলেছে যে হি ডাজ নট গো টু স্কুল। ঠিক আছে, হি ডাজ নট গো টু স্কুল, যে সে স্কুলে যায় না। তাহলে এখানটা দেখো ডাজ নট গো, এটা কিন্তু আমাদের এখানটাতে ভার্ব রয়েছে। ঠিক আছে, নাম্বার 4 সেন্টেন্স লক্ষ্য করো যে বলছে এখানটাতে শি উইল সিং আ সং। তাহলে এখানে দেখো উইল সিং, এটা কিন্তু আমাদের এখানে ভার্ব রয়েছে, যে সে একটি গান গাইবে। ঠিক আছে, এবার তোমরা বিষয়টা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, ভালো করে বিষয়টা শোনো আমার কথাগুলো যে কী বলা হচ্ছে এখানটা দেখো। তাহলে এখানটা দেখো এই যে বাক্যগুলো যেখানে আমরা হাইলাইট করেছি, এখানটাতে যে ইজ রাইটিং, ঠিক আছে, তারপরে এখানটাতে হ্যাভ কাম, ডাজ নট গো, তাহলে ঠিক আছে, তারপর উইল সিং, এই যে শব্দগুলো এখানে বলা হচ্ছে এর মধ্যে দেখো এখানটা দেখো ইজ রয়েছে, ঠিক আছে, এখানটাতে হ্যাভ রয়েছে, এখানটাতে কী রয়েছে, তারপরে দেখো এখানটাতে হ্যাভের পরে এখানটাতে দেখো ডাস রয়েছে, থার্ড সেন্টেন্স ডাস রয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখো উইল রয়েছে। এগুলো কি আছে বলো তো? এগুলো সবগুলোই কিন্তু ভার্ব আছে। ঠিক আছে, এই ভার্বগুলো আমাদের সেন্টেন্স যে মেইন ভার্ব কোনগুলো? এখানটাতে রাইটিং রয়েছে, এখানটাতে কাম রয়েছে, ঠিক আছে, এখানটাতে আমাদের যে গো রয়েছে, বুঝতে পারছো, এখানটাতে গো রয়েছে, তারপর এখানটাতে সিং রয়েছে। এই যে মেইন ভার্ব, ঠিক আছে, বা মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব যাকে বলা হয়ে থাকে, তাকে কিন্তু সাহায্য করছে কারা? এই যে আমাদের হেল্পিং ভার্ব যেগুলো রয়েছে ইজ, হ্যাভ, ডাজ, উইল, এগুলো কিন্তু সাহায্য করছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যে হেল্পিং ভার্বটা কিন্তু কাজ করে থাকে। বোঝা গেল? দেখো এইটুকু বিষয় আশা করি তোমাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা দেখো একই রকমভাবেই আমরা ডিসকাস করবো এখানটায়। দেখো তো এবার দেখো যে বলা হচ্ছে যে এখানটাতে দ্য ভার্ব which are independently without help from other verbs are called principal verb or main verbs। যে বলা হলো এখানটায় দেখো যে ভার্বগুলি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকেই কিন্তু মূলত প্রিন্সিপাল ভার্ব, যাকে আমরা মেইন ভার্ব এবং বাংলাতে যাকে মুখ্য ক্রিয়া বলা হয়ে থাকে, এটা কিন্তু রয়েছে এখানটাতে। বোঝা গেল সংজ্ঞাটা বা ডেফিনেশনটা? এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার করতে পারো তোমরা। এখানটা দেখো ফার্স্ট যে একটা এক্সাম্পল এখানটাতে বলা হয়েছে, যেখানটাতে বলেছে শি ইজ আ টিচার। ওকে, তাহলে শি ইজ আ টিচার, এই সেন্টেন্সে দেখো শিটা যে আমাদের রয়েছে, শিটা কিন্তু এখানটাতে আমরা একটা প্রোনাউন ইউজ করেছি। ঠিক আছে, প্রোনাউন ইউজ করেছি। এই যে প্রোনাউনটা রয়েছে সেই প্রোনাউনের সম্পর্কে কিন্তু এটা বলা হচ্ছে এখানটাতে। তাহলে এই সেন্টেন্সের আমাদের যে ইজটা রয়েছে, ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, আগে আমরা যদি স্লাইডটা দেখি, এখানটায় দেখো 1 নম্বর সেন্টেন্সে এখানে কিন্তু ইজটা কি আছে? ইজটা কিন্তু আমাদের এখানটাতে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করেছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইচভি লিখে দিলাম, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করেছিল। বাট এইখানটায় দেখো এখানটাতে কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করেনি। এখানটাতে আমাদের ইজটা কিন্তু আমাদের এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে ইজটা কিন্তু আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে দেখো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে ডিটেলস এক্সপ্লেন করব। তোমরা আপাতত এটুকু জেনে রাখো যে ইজটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে সেন্টেন্সের মধ্যে, আবার মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এটুকু বিষয় ক্লিয়ার করতে পারলাম। তারপরে দেখো সেকেন্ড সেন্টেন্সটা আমাদের কি বলা হচ্ছে, এখানটাতে বলেছে আই হ্যাভ অ্যান আমব্রেলা। ঠিক আছে, আমার একটি ছাতা বা আমব্রেলা রয়েছে বা আছে। তাহলে এটা বলা হচ্ছে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে ইউজ করা হয়েছে হ্যাভ। তাহলে এই যে ওয়ার্ডটা রয়েছে এখানে হ্যাভটা কিন্তু আমাদের এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, এখানটা কিন্তু কোনো আমাদের হেল্পিং ভার্ব আমাদের কিন্তু নেই, সব মেইন ভার্ব হিসেবে রয়েছে আমাদের এখানটাতে। তারপরে দেখো থার্ড সেন্টেন্সটা আমাদের কি বলা হচ্ছে এখানটাতে, যে বলেছে হি ডাজ হিজ ওয়ার্ক পারফেক্টলি, তিনি তার কাজ নিখুঁতভাবে করেন। তাহলে এইখানটায় দেখো এই যে আমাদের ওয়ার্ডটা বলেছে এখানটা ডাজটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, মেইন ভার্ব রয়েছে এখানটাতে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রয়েছে এখানটাতে। তারপরে দেখো নাম্বার 4 সেন্টেন্সটাতে বলেছে যে এখানটাতে শি উইলস টু হ্যাভ আ প্রাইজ। ঠিক আছে, সে একটি পুরস্কার পেতে চায়। তাহলে এখানটায় দেখো এখানে যে উইলস যে ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, এই উইলসটা কিন্তু আমাদের এখানটাতে মেইন ভার্ব রয়েছে। দেখো আজকের এই ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে 4টি বিষয় জানতে পেরেছি। নাম্বার 1 ভার্ব কাকে বলে, নাম্বার 2 ভার্ব কি বলে, নাম্বার 3 অক্সিলারি ভার্ব, এবং লাস্ট নাম্বার 4 প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বস। ঠিক আছে, এইভাবে এক এক করে আমরা ভার্ব সম্পর্কে সমস্ত বিষয়গুলো জানবো, শিখবো এবং বুঝতে পারবো। তোমরা সকলেই ভিডিওটিতে লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।